বাঙালির বিশ্বকর্মা পুজোয় হামেশাই বিশ্বকর্মা পুজোর দিন বাস অমিল থাকে, বাসের দেখা কম, সুতরাং মেট্রোই ভরসা। আর এখন তো মেট্রো আরও সম্প্রসারণ হয়েছে, গ্রিন লাইন হয়েছে, অরেঞ্জ লাইন হয়েছে, ব্লু লাইন তো আগেই ছিল। তো তাহলে মেট্রোর জন্যই মেট্রো করেই যাওয়া আসা করা যাবে কর্মসূত্রে, যেখানেই যেতে চান, যে কাজেই যেতে চান। কিন্তু আজ মেট্রোয় যারা গ্রিন লাইনে উঠেছিলেন, গ্রিন লাইনে মেট্রো ধরবেন ঠিক করেছিলেন, চরম ভোগান্তি ভুগতে হয়েছে প্রায় 3 ঘন্টা। হাওড়া ময়দান থেকে, হাওড়া থেকে সেক্টর 5 আসার যে মেট্রো রুট, সেই মেট্রো রুটে সিগন্যালিং এর সমস্যায় 3 ঘন্টা বন্ধ থাকলো মেট্রো। আর আস্তে আস্তে সময় যত বাড়তে লাগলো, মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে লাগলো। মানুষ বলছেন যে মেট্রো সম্প্রসারণ হয়েছে, মেট্রো সম্প্রসারণ তো হয়েছে, ট্রেন রেল বেড়েছে, নতুন নতুন রেক এসেছে, কিন্তু মেট্রোর উপর ভরসা তো মানুষের কমে যাচ্ছে দিনের পর দিন এই ছবি দেখলে। কিছুই বলছে না, অবশেষে বললো ট্রেন যাবে যাবে, তারপর বলছে না ট্রেন সিগন্যালিং প্রবলেম আছে, এখন যাবে না। এই তো দেখছেন লোকের ভিড়, আমরা খুব সমস্যায় পড়েছি 1 ঘন্টার উপরে। কি বলছে এখন টাকা রিফান্ড বলছে নিন। আমরা মানে ওরা কোনো যদি কোনো প্যাসেঞ্জার ভুল করলে তখন 500 টাকা ফাইন, এখন এদেরকে ফাইন করবে। কেন চলছে না মেট্রো? সেটা কিছু বলছেও না, কি করে বুঝবো? হ্যাঁ, কার্ডও তো আনলক করা যাচ্ছে না, বলছে নাকি হবে না। আর তো কি করবো তাহলে, বেরোতেও পাচ্ছি না ওই জন্য। ভীষণই হয়রানি হচ্ছে যারা নিত্যযাত্রী, যারা অফিসের টাইমে যদি এই সমস্যাগুলো হয়, স্কুল কলেজের টাইমে এই সমস্যা হলে সত্যি প্রচণ্ড অসুবিধা হয়। এবং শুধু তাই নয়, মেট্রোতে এত ভিড় হচ্ছে যে দরজা ঠিকমতো করে আটকাচ্ছে না, সেই নিয়ে যথেষ্ট পরিমাণে সমস্যার সম্মুখীন আমরা অ্যাটলিস্ট ডেইলি প্যাসেঞ্জাররা হচ্ছি। ওয়েট করতে হয়েছে সিটি সেন্টারে, বাট ফাইনালি পাওয়া গেছে। মাঝে আবার শিয়ালদাতে আবার মানে দাঁড়িয়েছিল, ওখানে মানে আটকে যাচ্ছিল। হ্যাঁ, বাট অ্যাডজাস্ট করে চলতে হবে। 3 ঘন্টা পর হাওড়া সেক্টর 5 মেট্রো চালু হলো, কিন্তু তার আগে যে দুর্ভোগ, সেই দুর্ভোগে মেজাজ হারান যাত্রীরা। হাওড়া ময়দানে টিকিট কাউন্টারে তুমুল বিক্ষোভ, বচসা, কথা কাটাকাটি। কিন্তু এই যে 3 ঘন্টা মেট্রো বন্ধ ছিল, বলা হচ্ছে সিগন্যালিং এর সমস্যা। সমস্যাটা কোথায়? এই মেট্রো, নতুন যে গ্রিন লাইন মেট্রো, এই মেট্রো এটিও মোডে চলে, অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন মোড। এবার এই অটোমেটিক ট্রেন অপারেশন মোড অপারেট করা হয় সল্টট্রেকের সেন্ট্রাল পার্ক কন্ট্রোল রুম থেকে। ট্রেন অপারেশনের এই পদ্ধতি ম্যাজ, একে বলা হয় মুভমেন্ট অথরিটি জোন, যে পদ্ধতিতে এই ট্রেন অপারেট করা হয়। এই নতুন পদ্ধতি গ্রিন লাইনের ক্ষেত্রে এই ম্যাজে একটা বিশেষ সফটওয়্যারে ট্রেনের অবস্থান জানা যায়, যে সফটওয়্যারের মাধ্যমে জানা যায় কোথায় ট্রেন রয়েছে। প্রযুক্তিগত কোনো ত্রুটি হলে সম্পূর্ণ রুটের 9টি সেকশনই রিসেট করতে হয়। এটা একটা ড্রব্যাক, এটাই সমস্যা। মেট্রো চালাতে গেলে, নতুন করে মেট্রো চালাতে গেলে এই 3টি সেকশনই রিসেট করতে হবে। আর এই রিসেট করার প্রক্রিয়া কম করে ঘন্টা 3 লাগে, আর সেজন্যই এই ঘন্টা 3 হয়রানি। কলকাতা শহরের মেট্রো পরিষেবাগুলির মধ্যে গ্রিন লাইনের পরিষেবা অনেকটাই আলাদা।
তার কারণ প্রযুক্তিগত দিক থেকে গ্রিন লাইন এটিও মোডে অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন মোডে চালানো হয়। ব্লু লাইন বা অন্যান্যগুলির ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তিকে ব্যবহার করা হয়, শহর কলকাতার মেট্রোতে গ্রিন লাইনের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার অনেকটাই আলাদা এবং সেই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে যে বিশেষ স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে তার সম্পূর্ণটাই নিয়ন্ত্রিত হচ্ছে সল্টলেকে সেন্ট্রাল পার্কে কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুম থেকে। গ্রিন লাইনের এই যে দীর্ঘ সময় ধরে সমস্যা চলল বুধবার দিনকে, তার প্রধান কারণ হচ্ছে এই গোটা স্বয়ংক্রিয় ব্যবস্থা যে পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত তাকে বলা হয় হচ্ছে ম্যাজ, MAZ, মুভমেন্ট অথরিটি জোন। আমরা সাধারণভাবে মোবাইলে যেমন জাঙ্ক ফাইল ক্লিয়ার করি, ঠিক সেরকমভাবেই ম্যাজের মধ্যে যা নিয়ন্ত্রিত হয় তার মধ্যেই জাঙ্ক ফাইল অনেক থেকে গিয়েছিল এবং সেগুলিকে ক্লিয়ার করতে না পারার কারণেই মূলত সফটওয়্যার সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়। তার জেরে সিগন্যালিং ব্যবস্থা ইস্ট ওয়েস্ট মেট্রোর একেবারে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে। যে আমেরিকান সংস্থা এই সিগন্যাল প্রযুক্তির ওপর ইস্ট ওয়েস্ট মেট্রোতে কাজ করেছে তাদের ইঞ্জিনিয়ারদেরকে ডেকে পাঠানো হয়, তারা সল্টলেক সেন্ট্রাল পার্কে পৌঁছন এবং গিয়ে সেই জাঙ্ককে ক্লিয়ার করেন এবং তারপরেই এই মেট্রো চলাচল শুরু করতে পারা যায়। তাহলে প্রশ্ন, যে সমস্ত কর্মীরা এই কন্ট্রোলে কাজ করেন বা যারাই ট্রেন নিয়ন্ত্রণের ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত তারা কি আদেও ওয়াকিবহাল কিভাবে এই পরিষেবাকে নিয়ন্ত্রিত করতে পারা যায়? যদি তারা ওয়াকিবহাল থাকতেন তাহলে বোধহয় দীর্ঘ সময় ধরে এভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ থাকতো না। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।